আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ট্যাগ ভিডি 19 এর আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকে আমি ফটোশপের একটি হাইডেন টুলস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। হাইডেন টুলস এজন্যই বললাম যে এই টুলসটা আমাদের অনেকেরই চোখে পড়ে না এবং চোখে পড়লেও আমরা বুঝতে পারি না আসলে টুলসটার কাজ কি। তো বন্ধুরা মনে করুন আপনি দুইটি ইমেজের মধ্যে যে কোনো একটি ইমেজের কালার মোডকে কপি করে আরেকটি ইমেজের মধ্যে অ্যাপ্লাই করবেন। এই কাজটা করতে হলে আপনি কিভাবে করবেন, ঠিক সেম কালার মোডটাকে আপনি অন্য একটি ইমেজের মধ্যে অ্যাপ্লাই করবেন কিভাবে। হ্যাঁ, এটি করতে হলে আপনাকে অনেকগুলা কালার অপশানে যেতে হবে, কালার কমানো বাড়ানো এটা সেটা করে অনেক ঝামেলা করে আপনাকে কালারটা ম্যাচ করাতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি শর্টকাটে একটি ইমেজের কালার মোডকে অন্য একটি ইমেজের মধ্যে ম্যাচ করাতে পারবেন। আর যাওয়ার আগে যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা আমি এতক্ষণ যে টুলসটি সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছি সেটি হচ্ছে ম্যাচ টুল। এই ম্যাচ টুলসটি আপনি কোথায় পাবেন? মনে করুন আমার এখানে দুইটি ইমেজ আছে, এটা একটি ইমেজ, এটা আরেকটি ইমেজ। আমি চাচ্ছি এই ইমেজটার কালার মোডটাকে কপি করে ঠিক যে সিচুয়েশনটা আছে ইমেজটা একই কালার মোড আমি এই ইমেজটার উপরে অ্যাপ্লাই করব। তো আমি সেটা কিভাবে করব? সেজন্য আপনাকে এই ইমেজটার সাথে এই ইমেজটাকে ম্যাচ করে নিতে হবে। তো ম্যাচটা কিভাবে করবেন আপনি? তো আমি প্রথমে এই ইমেজটাকে ক্লিক করে রাখবো, এরপর ইমেজ অপশানে যাব, এখান থেকে অ্যাডজাস্টমেন্টস, এরপর একদম নিচে দেখবেন ম্যাচ কালার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে। এখানে একদম নিচে দেখুন সোর্স লেখা আছে, আপনি এই সোর্সের মধ্যে ক্লিক করবেন। সোর্সের মধ্যে ক্লিক করার পর আমার পেছনে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এই ইমেজটা সিলেক্ট করার পর এই ইমেজটা থেকে কালারটা আমার এই ইমেজের মধ্যে ম্যাচ হয়ে গেছে। আর আপনি যদি চান এখান থেকে কিছু লেস মোর করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ইমেজ অপশনে যেতে হবে। এখানে দেখুন এখানে লুমিয়েন্স আপনি যদি বাড়াতে চান বা কমাতে চান করতে পারবেন। এখানে আমরা সাধারণত 80 থেকে 90 এর মধ্যে রাখি। আর কালার ইন্টেন্সিটি সেটাও আপনি ইচ্ছে করলে কমাতে পারবেন, ঠিক আছে। আর এখানে ফেড যেটা, এটা সাধারণত 6 রাখি আমরা, আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো মনের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবেন। এখন দেখুন আমার এই ইমেজটা ছিল একটি ডে মোডের একটা ইমেজ, ঠিক আছে। এখন আমি যদি একটা নাইট মোডের ইমেজের সাথে এটাকে কালার ম্যাচ করালাম, এটা এখন নাইট মোডের ইমেজ হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো ইমেজ থেকে কালার মোড কপি করে ম্যাচ করাতে পারবেন। তো বন্ধুরা আমি এই ইমেজটার মধ্যে যে কালারটি ম্যাচ করালাম সেই কালার মোডটাকে যদি আমি সেভ করে রাখতে চাই সেটাও আমি করতে পারবো। সেজন্য আমি আবার ইমেজে গেলাম, এরপর অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি আবার ম্যাচ টুলে যাবেন। এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে লোড স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে সেভ স্ট্যাটিস্টিক্স। আপনি যদি এই কালার মোডটাকে সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে সেভ অপশনে যেতে হবে। এখান থেকে আপনি যে কোনো ফোল্ডারে কালার মোডটাকে সেভ করে রাখতে পারবেন। ধরুন আমি এটাকে সেভ করে রাখলাম। এখন আমি যদি অন্য কোনো ইমেজের মধ্যে একই কালার মোডটাকে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আপনি জাস্ট ওখান থেকে লোড করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনি এই ইমেজটা, এটার মধ্যে আপনি একই কালার মোডটাকে অ্যাপ্লাই করবেন। সেজন্য আমি আবার ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টস, এখান থেকে ম্যাচ কালার, এরপর আমি লোডে যাব। এখান থেকে দেখুন 02 আমি এটা এই নামে সেভ করেছিলাম, আমি এটাকে জাস্ট ওপেন দিলাম। দেখুন একদম সেম কালার মোডটা এই ইমেজের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি যদি এখান থেকে কিছু কমাতে বাড়াতে চান সেটাও পারবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে আরো নতুন নতুন মজার বিষয় নিয়ে শেয়ার করতে। তো বন্ধুরা আগামীতে আরো ভালো কিছু টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।